বিজেপির মিছিলে হামলার অভিযোগ, বিজেপি তৃণমূল স্লোগান, পাল্টা স্লোগান, প্রতিবাদে অবস্থানে ভগবানপুরের বিজেপি প্রার্থী। দেখাবো সেই ছবি। বিজেপি কর্মীদের বাড়িও ভাঙচুরের অভিযোগ ওঠে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলে। কথা বলবো, সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, রুমেলা দেখো, যে ছবি দেখাচ্ছি সেই ছবিতেই বোঝা যাবে যে ভোট এবং সেই ভোটকে কেন্দ্র করে ভূপতিনগর ভগবানপুর এলাকার এই ঘটনা, যে ঘটনা বিজেপি অভিযোগ করছে। বিজেপি প্রার্থী, যিনি আবার বিজেপির বিধায়ক শান্তনু প্রামাণিক, সরাসরি অভিযোগ করছেন যে তাদের দল অর্থাৎ বিজেপির কর্মী সমর্থকদেরকে রীতিমতো মারধর করা হয়েছে, তাদের সংখ্যালঘু সেলের নেতাদের বাড়ি গিয়ে ভাঙচুর করা হয়েছে, মিছিলে বাধা দেওয়া হয়েছে এবং সশস্ত্র অবস্থায় বাধা দেওয়া হয়েছে, এমন মারাত্মক অভিযোগ করছেন বিজেপি নেতৃত্ব। অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। অবরোধ, অবস্থান, আন্দোলন সকাল থেকেই কিন্তু তিনি নিজে নেতৃত্ব দিয়ে আড়গোয়ালের কাছে, ব্রিজের কাছে একেবারে রাস্তা অবরোধ করে সেই বিক্ষোভ দেখাচ্ছেন। সেখানে কিন্তু যে বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে যে বিজেপির কর্মী সমর্থকরা তারাও বসে রয়েছেন এবং ভোট এবং খেজুরির বিজেপি বিধায়ককে এখানে প্রার্থী করেছে বিজেপি ভগবানপুরে। সেই ভগবানপুর কেন্দ্রের তিনি প্রার্থী শান্তনু প্রামাণিক আর সকাল থেকে যে অভিযোগ করছেন তার প্রচারে বাধা দেওয়া হচ্ছে। ঘটনা জানাজানি হওয়ার পর র্যাব, পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা পৌঁছেছে, টহলদারি শুরু করেছে, কিন্তু চাপা উত্তেজনা এখনো রয়েছে দুপক্ষের মধ্যে। মিছিল এবং মিছিলের স্লোগান, পাল্টা স্লোগানকে কেন্দ্র করে এবং বাধা দেওয়ার অভিযোগ, হামলার অভিযোগ করছে বিজেপি, অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে ওই আড়গোয়াল এলাকা এবং আশপাশ এলাকা এবং সেটা ভগবানপুর বিধানসভা এলাকা। এবং রুমেলা ছবিতেই স্পষ্ট এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি, সেখানে দেখতে পাবে যে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। অথচ প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় বাহিনী এই জেলায় যথেষ্ট সংখ্যক আনা হয়েছে। আজকে যখন শিওর বলা যায় যে তার সফর চলছে, জেলা সফর গতকাল থেকে আজও তার সফর চলছে, তখন যখন এইরকম বিরোধী অর্থাৎ বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ করা হচ্ছে, তখন কিন্তু পুলিশের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্ন ওঠাচ্ছেন কিন্তু যিনি বিজেপি প্রার্থী হয়েছেন তিনি নিজেও। অর্থাৎ বিজেপির এবং তৃণমূলের এই দ্বন্দ্ব, সেখানে উত্তপ্ত পরিস্থিতি এবং সেই পরিস্থিতিকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাঠিয়েও যে পরিস্থিতি সামাল দেওয়া পুরোপুরি যায়নি, সেটা ছবিতে স্পষ্ট। আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপির কর্মী সমর্থকরা এবং বিজেপি সরাসরি অভিযোগ করছেন পুলিশি নিষ্ক্রিয়তার এবং সেই অভিযোগ তুলে তারা অবস্থান, বিক্ষোভ, অবরোধ সবটাই চালাচ্ছে। রুমেলা, বেশ, আমাদের শান্তিপ্রিয় মিছিল 700 মাইলে গিয়েছিল, শান্তিপ্রিয়ভাবে গিয়েছিল। কিছু টিএমসির হারমাদরা সেখানে আমি মাইকের কাছে ছিলাম, সেখানে বাইক টাইকের চাবি টাবি কেড়ে নিল, আমার মাইক ছিল সেখানে চাবি কেড়ে নিল, দিয়ে আমাকে ডাং দিয়ে গোল একটা ডাং দিয়ে পিটে দিল আর সবাইকে পিটাপিটি, বাইক টাইক ভাঙা ভাঙি।
হামলা ভাঙচুরের অভিযোগে ভগবানপুরে উত্তেজনা, ঘটনাস্থলে গেলে এগরার মহকুমা শাসককে ঘিরে বিক্ষোভ। যে ছবি আপনারা দেখছেন, এগরার মহকুমা শাসক, তাকে ঘিরে বিক্ষোভ। কথা বলবো, পঙ্কজ দাশরথী রয়েছেন সঙ্গে। পঙ্কজ, দেখার মেলা একেবারে প্রকৃত যে জায়গা দেখে দাঁড়িয়ে আছি, আরগোয়াল ব্রিজ রয়েছে যেখানে ভগবানপুর বিধানসভা এলাকার এই আরগোয়াল ব্রিজ মূলত যে পথ অবরোধ করেছেন, যেখানে পটাশপুর থেকে যেখানে বাসপুর যাওয়া বা ইটাবেড়ে যাওয়ার যে রাস্তা রয়েছে সেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মীরা। কারণ যেখানে তাদের মূলত অভিযোগ যে এখানে তাদের আজকে 700 মাইল, যেখানে ভগবানপুর বিধানসভার 700 মাইল এলাকায় তারা মিছিল করেছিলেন, যেখানে ভগবানপুর বিধানসভা এলাকা বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিক ছিলেন সেখানে মিছিলে। সেই মিছিলে যাওয়ার সময় যেখানে তাদের যে সংখ্যালঘু সেলের যে সমস্ত নেতা কর্মীরা রয়েছে তাদের বাড়ি যে ঘর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠে, সেই ক্ষেত্রে কিন্তু তারা সেখান থেকে ফিরে এসে যখন যায় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ব্যাপকভাবে মারধর করে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। তবে এই ঘটনাগুলো কিন্তু তারা কিন্তু এই প্রতিবাদ করে কিন্তু যেখানে রাজ্য সড়কে এসে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। সেক্ষেত্রে কিন্তু বিক্ষোভের যেখানে তুমি ছবি পুরো দেখতে পাচ্ছ যে এলাকা রয়েছে, সেই এলাকা একেবারে যেখানে যেখানে রয়েছে শান্তনু প্রামাণিক রয়েছে একেবারে ওকে। শেখ মুজিবুর রহমান তার বাড়িতে আজকে সকাল থেকে এবং দক্ষিণ সন্দলপুর 169 বুথ নাম্বার সেখানেও বিজেপির কর্মী সমর্থক ভূতবাবুদের বাড়িতে তারা তৃণমূল হচ্ছে বোম বন্দুক নিয়ে হামলা সন্ত্রাস করে আজকে সকালে। এবং আজকে আমাদের থানা থেকে পারমিশন নেওয়া আছে, কথা বলছি, থানা থেকে পারমিশন নেওয়া আছে। আজকে এই 14 নম্বর আরগোয়ালে আমাদের 214 ভগবানপুরের প্রার্থী বিজেপির শান্তনু প্রামাণিক সহ যে তৃণমূলের গুন্ডা বাহিনী, সন্ত্রাস বাহিনীরা হঠাৎ করে আমাদের আচমকা আক্রমণ করে, যেটা পুলিশের পুরো পরিকল্পিতভাবে এটা করেছে। কারণ ওখানে মালিক যিনি আছেন তিনি তার দলবল নিয়ে আমাদের উপরে আক্রমণ করে, তাদের বাড়ির মহিলাকেও কাজে লাগিয়ে আমাদেরকে মারধর করেছে। আজকে যদি সেন্ট্রাল ফোর্স আমার 3 জন না থাকতো আমাকে প্রাণে মেরে দিত। এটাই মানব পড়ুয়ার পুরো পরিকল্পিতভাবে ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করছে। আমাদের থানা থেকে পারমিশন নেওয়া আছে, কথা বলছি, থানা থেকে পারমিশন নেওয়া আছে। আজকে এই 14 নম্বর আরগোয়ালে আমাদের 214 ভগবানপুরের প্রার্থী বিজেপির শান্তনু প্রামাণিক সহ